মনোবল বৃদ্ধির জন্য আমরা অলরেডি আর্মি ডেপ্লয় করেছি। আমাদের 25 জনের মতো জনবল 24 ঘন্টা এখানে নিয়োজিত থাকবে। এছাড়া এখানে এই থানার কার্যক্রম পরিচালনা করার জন্য যত ধরনের প্রশাসনিক সহযোগিতা দরকার সেটা আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। সবচাইতে বিউটিফুল যে জিনিসটা, সৌন্দর্যের জিনিসটা, যে এলাকার যে ছাত্র প্রতিনিধি যারা আছে তারাও আমাদের সাথে আছে এবং তারা প্রমিস করেছে যে এই থানারকে সকল ধরনের বিড়ম্বনা থেকে মুক্ত রাখবে এবং সবাই মিলে ইনশাল্লাহ এই থানাটাকে আমরা খুব ভালোভাবে আবার নতুন করে কার্যক্রম শুরু করব। আমি পুলিশ সদস্যদের সাথে কথা বলেছি, তাদের মনোবল কিছুটা দুর্বল থাকলেও তারা সেটা ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারবে। অনেক ছাত্র নিহত হয়েছে, আমি তাদের প্রতি শোকার্ত এবং পাশাপাশি পুলিশের সহ যারা নিহত হয়েছেন আমরা সকলের প্রতি মাগফিরাত কামনা করছি, তাদের জন্য দোয়া করছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাবো আমাদের যারা ছাত্রছাত্রী যারা আন্দোলন করেছে চকরিয়ায়, তারা যেমন ধ্বংসাত্মক কোনো কাজের সাথে জড়িত ছিল না, একইভাবে আমরা পুলিশ কিংবা আমরা প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো আমাদের নির্দেশনাও ছিল না যাতে ছাত্রদেরকে দমন পীড়ন করা হয়। যার কারণে আপনারা দেখেছেন আমরা চকরিয়ায় আমাদের সরকারি দপ্তর থেকে শুরু করে কিছু ছোটোখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এখন সারা বাংলাদেশ যেহেতু একটা অনাস্থার জায়গায় চলে এসেছে, সেটা কীভাবে কাটিয়ে ওঠা যায় পুলিশ কিংবা আমাদের প্রশাসনিক যে দপ্তরগুলো রয়েছে সেগুলো যে কাজ করেছি তা আমরা চকরিয়া উপজেলাবাসীকে আপনারা দেখিয়ে দিয়েছেন। আপনাদের মাধ্যমে আমরা দেখাতে পেরেছি চকরিয়া উপজেলাকে আমরা চাচ্ছিলাম একটা সুন্দর বাংলাদেশ দিল্লি আমরা করতে সামনে। আমরা সবসময় চাইব আপনাদের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা। আমরা 6 জন আপনাদের কাছ থেকে এটুকু আশা রাখি যারা আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আশা রাখবেন। কোনো জায়গায় যদি বৈষম্য হয় সেক্ষেত্রে কি ভূমিকা রাখবেন? সেবাই কীভাবে তাদেরকে নিয়োগ করা যায় সেই প্রেক্ষিতে আপনারা দেখেছেন আমাদের সিনিয়র কর্মকর্তা, বিশেষ করে আমাদের সেনা বাহিনীর জিসিও স্যার এসেছেন এবং ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাগণও রয়েছেন, আমাদের এসপি স্যারও এসেছেন। প্রয়োজনীয় নির্দেশনা যেমন আমাদের পুলিশ সদস্যদের দিয়েছেন, পাশাপাশি আমাদের যারা ছাত্র জনতা রয়েছে তাদেরকে কীভাবে আমাদের সহযোগিতায় এগিয়ে আসা যায় সেই দিক নির্দেশনাগুলো দিয়েছেন। আশা করি চকরিয়ার যে পরিবেশ, সে পরিবেশ আন্দোলনের সময় যেমন শান্ত ছিল, একইভাবে আন্দোলন পরবর্তী সময়ে যে পরিবর্তন, এই পরিবর্তনের সময় শান্ত থাকবে সেটাই প্রত্যাশা করি। পাশাপাশি আপনারা যারা সাংবাদিক হিসেবে আছেন কিংবা ইলেকট্রনিক মিডিয়া, আপনাদের সহযোগিতাও আমরা কামনা করছি যাতে জনগণও আমাদের উপর আস্থার জায়গায় এসে আমাদের উপর নির্ভর করতে পারে। আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন থেকে স্যার কেউ যদি বেশ কিছুদিনের যে স্থবির অবস্থা সেটা আপাতত ব্রেক আমরা ব্রেক করেছি, ধীরে ধীরে পরিবেশটা সুন্দর হবে। আমরা ব্রেক করেছি, আশা করি অচিরেই জনগণ তার প্রত্যাশিত সেবাটা পাবে। কি বার্তা দিয়েছে? আমাদের বার্তা, যেহেতু আমাদের চকরিয়ায় সুন্দর একটা পরিবেশ ছিল, আমরা চাই এই পরিবেশটা যাতে বজায় থাকে। কোনো বিশৃঙ্খলা, কোনো ধরনের কর্মকাণ্ডের সাথে আমাদের জনগণ, সাধারণ জনগণ তারা যাতে জড়িত না হয়। পাশাপাশি তাদের যেখানে যে সমস্যা, যে দপ্তরের সাথে সমস্যা, সেই সমস্যাগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে নিরসন করে দেব। ধন্যবাদ আপনাকে। যদি ভুল হয় সেটা আমাদের শিখিয়ে দিবেন, যদি এটাই হচ্ছে আমাদের যাতে ইফতানা তো করে থাকে। ভবিষ্যতে যদি আপনারা জানেন দীর্ঘদিন ধরে এখানে সেবা বন্ধ রয়েছে আন্দোলন করতে গেলে, এখানে সেবা যদি চালু করতে হয় তারা যদি কোনো ধরনের আমাদের প্রয়োজন মনে করে। তার পাশাপাশি আমরা ছাত্র সমাজেও যেখানে পাচ্ছি সাদাবাজদেরকে রুখে দিচ্ছি। প্রশাসন যারা আমাদেরকে শুরু থেকে সহায়তা করে আসছে, ধন্যবাদ জানাই আমার সমন্বয় আমরা শুরু থেকে থানা থেকে থানা ট্রাফিক জ্যাম সবগুলো চকরিয়াতে শান্তিমুক্ত একটা পরিবেশ নিশ্চিত করার জন্য শুরু থেকে চেষ্টা করে আসছে। এখানে বাজার সবকিছু প্রতিষ্ঠান করেছে, আমরা নিরাপত্তায় নিয়োজিত আছি এবং শুরু থেকে জানেন যে আমরা থানার নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলাম, নিয়ন্ত্রণে নিয়োজিত ছিলাম। এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার সবকিছু আমরা নিয়ন্ত্রণে ছিলাম। উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা বসে একটা সিদ্ধান্ত হবে, আমরা সকল শহীদদের ভাইদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা সকল শহীদ ভাইদের জন্য দোয়া মাহফিলের একটা আয়োজন করবো ইনশাআল্লাহ। আর আমাদের কথা হচ্ছে, আমরা যারা পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তারা, সেক্ষেত্রে যদি বলতে চাই, আমরা একটি কথা বলবো যে আমরা ছাত্ররা চাইলে সব পাই। আজকে স্বৈরাচার ঠেকাতে পেরেছে ছাত্ররা, সুতরাং নতুন কোনো স্বৈরাচারও ইনশাআল্লাহ এখানে
মাথা গোজা দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। জি জি, ধন্যবাদ।